এনুমারেশন গলদে দুর্গাপুরের শুনানির নোটিশ, একই নাম এপিক নম্বর, তবু ছবি মেলেনি। ভোটার কার্ড নিয়ে শুনানিতে ডাক, বৈধ ভোটার কার্ড থাকা সত্ত্বেও নোটিশ। সঞ্জীব রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সঞ্জীব, কি জানা যাচ্ছে বিষয়ে? এই যে সীমান্ত অধিকারী, যিনি দুর্গাপুর ইস্পাতনগরীর বাসিন্দা বিদ্যাপতি এলাকার, তার যেটা বক্তব্য যে ভোটারের জায়গায় সবকিছু যা তিনি ফিল আপ করেছিলেন সব ঠিক আছে, কিন্তু তার ছবির জায়গায় অন্য ছবি রয়েছে। এনুমারেশন ফর্ম যে গলদের শুনানির ডাক দেওয়া হয়েছে দুর্গাপুরের যে সরকারি মহাবিদ্যালয় আছে, সেখানে সবাই অনেকেই সেখানে ভিড় করেছেন বিভিন্ন সমস্যা নিয়ে। সেখানে আজকে আমরা দেখতে পেলাম সীমান্ত অধিকারী তিনি বলছেন ঠিকানা ও এপিক নম্বর থাকা সত্ত্বেও এনুমারেশন ফর্মে তার যে ব্যবহার করা ছবির সঙ্গে ভোটার কার্ডের ছবি না মেলায় তিনি শুনানির ডাক পেয়েছেন এবং তার জন্য তাকে হাজির হতে বলা হয়েছে। এবং তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে ভোটার কার্ড তিনি বৈধভাবে ব্যবহার করেছেন, হঠাৎ করে এমন নোটিশে তিনি বিপাকে পড়েছেন। কিন্তু তার পরিবারের সকলের যে এনুমারেশন ফর্ম ফিল আপ হয়েছিল সকলের ছবি এবং বাকি সবই ঠিকই আছে, শুধু তার ক্ষেত্রেই এটা হয়েছে। তাই তিনি মনে করছেন যে ছবি ও তথ্য আপডেটের যে দায়িত্ব নির্বাচন দপ্তরের, সেখানে ভুল হলে এই দায় সাধারণ ভোটারের উপর চাপানো অনুচিত। তাই তিনি দুটো সমস্যার সমাধান চেয়েছেন, তিনি লাইনে দাঁড়িয়েছেন। এরপরে তার যখন ডাক আসবে তখন তিনি সমস্ত ডকুমেন্ট দেখাবেন। এখন তার ছবির জায়গায় অন্য ছবি কি করে এলো? কারণ বিএলও তো প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে সবার 2 কপি করে ছবি, 2টি করে ফর্ম ফিল আপ করা হয়েছে। সেই জায়গায় তার ওই সেখানে অন্য ছবি কি করে এলো সেই নিয়ে তিনি এখন সমস্যায় পড়েছেন। যদিও জানানো হয়েছে সরকারিভাবে যে যেখানে যেখানে এই গলদ রয়েছে সেগুলো বিশ্লেষণ করে সেগুলোকে সঠিকভাবে ঠিক করা হবে। এইভাবেই দুর্গাপুরে বেশ কিছু জায়গা থেকেই আমরা এরকম অভিযোগ পাচ্ছি। তবে এইটি একটু অন্যরকম, এখানে ভোটারের ছবিই পাল্টে গেছে এনুমারেশন ফর্মে। তো সেই নিয়েই এখন তিনি দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে লাইনে দাঁড়িয়েছেন এবং আপাতত দেখা যাক কি হয়। তারপরে আমরা সেই হিসাবে যদি তার সংশোধন হয়ে যায় তাহলে সেই বিষয়টাও আমরা দর্শকদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ সঞ্জীব। আপনাদের জানাবো, ভোটার কার্ড নিয়ে শুনানিতে ডাক, এবং যেমনটা জানা যাচ্ছে যে এই বৈধ ভোটার কার্ড থাকা সত্ত্বেও নোটিশ দেওয়া হয়েছে।